তো বন্ধুরা, আমি আজ এখানে করছি সজনা ফুল। তো তার জন্য লাগছে সজনা ফুল, এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তার জন্য আবার কিছু সবজি লাগছে, আলু, শিম, বেগুন। এছাড়া যা যা লাগছে টমেটো, পেঁয়াজ, এখানে টমেটো দুটো মাঝারি সাইজের কুচি রাখা, পেঁয়াজও আছে দুটো মাঝারি সাইজের, বড়ি, এখানে আমি মসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আর লাগছে সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আজ আমি করছি সজনা ফুল। তো আমি এখানে কড়াই অলরেডি বসে দিয়েছি, কড়াটা গরম করতে দিয়েছি। প্রথম আমি বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াই আমি তেল দিয়ে দিলাম। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসেবে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলো ভাজা হয়ে গেলে তখন আমি যে সবজিগুলো রাখা ছিল কাটা, ঝুলো করা আলু ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার যে শিম ছিল রাখা, সেই শিমগুলো দিয়ে দিচ্ছি। এবার কুচে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই সময় সজনা ফুলটা মার্কেটে খুবই অ্যাভেলেবেল থাকে, আর এই সময়ই সজনা ফুলটা পাওয়া যায়। এরপর হয়ে গেলে সেটা আর পাওয়া যায় না। তো আপনারাও ট্রাই করবেন এই সময় একটু সজনা ফুল এইভাবে করে খেতে। এবার যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো একটু এখানে অ্যাড করে দিলাম। মোটামুটি ভাজা একটু হয়ে এলে এখানে একটু অল্প লবণ দিলাম, 1/2 টেবিল চামচের মতো এখানে লবণ ব্যবহার করলাম। হাফ টেবিল চামচ হলুদ ব্যবহার করলাম। সব সবজিগুলো
ভালো করে ভাজা হলে তখন যে কুচিয়ে রাখা টমেটো ছিল সেগুলো এখানে অ্যাড করলাম। এবার এখানে একসাথে মতো জল ব্যবহার করলাম অল্প, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। এবার এখানে 1 টেবিল চামচ সর্ষে বাটা ব্যবহার করলাম। এখানে আমি সাদা এবং কালো সর্ষে, দুটো সর্ষে একসঙ্গে বেটে রেখেছি। পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট এখানে 1/2 টেবিল চামচ ব্যবহার করছি। যেহেতু এটা ফুল, তো ঝালটা খুব বেশি হবে না, কিন্তু যারা খুব বেশি ঝাল খেতে চায় তারা একটু ঝাল বেশি দিতে পারে। আমি এখানে 1/2 টেবিল চামচ লঙ্কা বাটা ইউজ করলাম। ভালো করে এটা মিক্স করে নিয়ে এবার যে সজনা ফুলটা রাখা আছে সেটা এখানে দিয়ে দেব। সজনা ফুলটা দেওয়ার আগে আমি দেখে নেব এখানে আলুটা একটু সিদ্ধ হয়েছে। দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো সজনা ফুলটা দিয়ে একটু হলুদ ফ্রাইটা, তো এই সময় আমি এখানে সজনা ফুলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা সবাই জানেন সজনা ফুল, সজনা পাতা, ডাঁটা খুবই উপকারী একটা জিনিস। তো আমাদের সবাইরই এগুলো খাওয়া দরকার, ক্যালসিয়াম সমৃদ্ধ। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। সজনা ফুল খুবই ভালো খেতে, এবং সেটা যদি ভালো করে করা যায় সেটা টেস্টটা আরও ভালো হয়। তো এখানে সজনা ফুলটা আমি অ্যাড করে দিলাম। নুনটা আমি ভাজার সময় একটু দিয়েছিলাম, তো এখানে একটু 1/2 টেবিল চামচ নুন ব্যবহার করলাম। আর কাশ্মীরি লঙ্কা একটু 1/2 টেবিল চামচ ব্যবহার করলাম। এই অবস্থায় আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার এটা খানিকক্ষণ হতে দিতে হবে, ভালো করে ভাজা ভাজা হবে এটা। তো আমার সজনা ফুল এখানে পুরোপুরি রেডি। এখন পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, পুরো রেডি। এটা আমি একটা জায়গায় ঢেলে নিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সজনা ফুল পুরো রেডি। তো আপনারা যদি এরকম সজনা ফুল করতে চান তো বাড়িতে এরকম অবশ্যই ট্রাই করুন, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।